নিরামিষ খিচুড়ি বানানোর জন্য প্রথমেই যেটা নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 200 গ্রাম। 200 গ্রাম সোনামুগ ডাল নিলাম। চাল এবং ডালের পরিমাণ সম থাকবে। নিয়ে নিয়েছি 2টো গাজর, 5 পিস কাঁচা লঙ্কা, পুরো নিয়েছি 150 গ্রাম, আলুর টুকরো 10টা, 1 বাটি পালং শাক কুচো আর একটা বড় সাইজের টমেটো, 5 চামচ আদা বাটা, আর তার সাথেই রয়েছে জিরে গুঁড়ো 2 চামচ। এবার নিয়ে নিয়েছি হিং 1 চামচ আর ঘি নিয়েছি 4 চামচ। নিরামিষে যেটা না দিলে খিচুড়ির টেস্টই হবে না। আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর মশলা লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়েছি হাফ কাপ। আমি খিচুড়িটি সর্ষের তেল এবং ঘি দুটো মিশ্রণে করব। ডালটাকে ভেজে নেব, তেল দেব না, শুধুই ভেজে নেব। খুব বেশি লাল করব না, লাল করলে ডালটা সিদ্ধ হবে না, আর খুব বেশি লাল হয়ে গেলে খিচুড়ির স্বাদটাও ভালো হয় না। হালকা ডালের হলুদ কালারটা হালকা চেঞ্জ হলে আমরা নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, লাল লাল হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেন্টও উঠেছে। এবার আমি জল দিয়ে দেব, দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো। কড়াই থেকে ঢেলে রাখবো। এইভাবে আমি ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, আর এইদিকে আমি সবজিগুলো ভেজে নেব। গোবিন্দভোগ চালটাও আমরা জলেতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। কড়াইতে আমি সর্ষের তেল ঢেলে দিলাম। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আবার দরকার নেই, যেহেতু আলুটা সিদ্ধ হবে, আমি হালকা ভেজে নেব আলুটা। হলুদ দিয়ে দেব ভাজার সময়, যাতে একটু হলুদ হলুদ হয়, আলুটা ভালো লাগে দেখতে। আলু আমার 50% ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার আলু ভাজা কমপ্লিট। গাজরটা হালকা ফ্রাই করবেন, খুব একটা ফ্রাই করবেন না। গাজরটা জাস্ট কড়াই দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে নেবেন, এর থেকে বেশি দেবেন না, তাহলে সবজির গুণটাও চলে যাবে বেশি ফ্রাই করলে। এবার আমি কুমড়োটা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। চালটি আধ ঘন্টা আমাদের ভেজানো কমপ্লিট। এবার আমি এটাকে ধুয়ে জল ঝাড়িয়ে নেব। দেখুন চালটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। চালটা ভিজিয়ে রাখলে চালটা এরকম ফুলে ওঠে। চালটা আমরা এরকম ধুয়ে নেব, ধুয়ে এবার চালটা জল ঝরাতে দেব। চালটা ভিজিয়ে রাখলে দেখুন চালটা কি সুন্দর ফুলে ওঠে। চালটা অবশ্যই গোবিন্দভোগ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির স্বাদটা সুন্দর হয়। চালটির জল ঝাড়িয়ে নিয়েছি, এবার রেখে দেবো। এবার অন্যদিকে আমি মশলাটা তৈরি করব। ডালটাও দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও ফুলে উঠেছে। ডালটিরও জলটা ছড়িয়ে নেব। আর খিচুড়ির ক্ষেত্রে অবশ্যই সোনামুগ ডাল ব্যবহার করতে চেষ্টা করবেন, তাতে খিচুড়ির স্বাদটা নিরামিষের স্বাদ খুব সুন্দর হয়। কড়াইতেই প্রথম আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এরপরেই আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গলে যাচ্ছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম ঘি। তার সাথে দিয়ে দিলাম হিং। সামান্য পরিমাণ জল অ্যাড করব। ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল,
কড়াইতে দিয়ে দিলাম। চালটি আমি মশলার সাথে এইভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব ঝরিয়ে রাখা মুগ ডাল। এবার মশলাটার সাথে আমি হালকা নেড়ে চেড়ে নেব। চালটি যখন একটু ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখনই আমি জল অ্যাড করব। চাল আর ডালটা দিয়ে আমি আর একটু ঘি ছড়িয়ে দেব যাতে সেন্টটা সুন্দর হয়। চাল আর ডালটা মেশানো হয়ে গেছে, দেখুন কড়া থেকে উঠে আসছে। এবার আমি এতে জল অ্যাড করব। তার আগে দিয়ে দেব গুঁড়িয়ে রাখা জিরে 2 চামচ। তার সাথে দিয়ে দিলাম ভাজা রাখা আলু। এবার আমি খিচুড়িতে অবশ্যই গরম জল অ্যাড করব, ঠান্ডা জল দেব না। গরম জল দিলে খিচুড়ির স্বাদটা সুন্দর হবে। গরম জল অ্যাড করছি। দেখুন আমি জলটা অ্যাড করে দিয়েছি। আমি 3 বাটির মতো জল দিয়েছি। এবার লাগলে আপনি ওই গরম জলটা পরে অল্প পরিমাণ দেবেন। পরিমাণ তেল দিয়ে আমি পালং শাকটাকে নেড়ে নেব হালকা। দেখুন পালং শাকটা আমি হালকা নেড়ে নিয়েছি করে, হালকা কাঁচা কাঁচা ভাব আছে। এবার আমি খিচুড়িতে এটা ঢেলে দেবো। একটু ফুটে উঠতে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। কুমড়ো, পালং শাক, গাজর। দেখুন আমাদের খিচুড়ি কমপ্লিট। অবশ্যই নামানোর আগে যেটা দেবেন চিনি অল্প পরিমাণ, চিনি 1 চামচ দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দেবেন 1 চামচ ঘি আর গুঁড়ো মশলা, যেমন এতে দেওয়া আছে জিরে, ধনে, মৌরি, গরম মশলা, শুকনো লঙ্কা। এতে খিচুড়ির স্বাদটা দিয়ে এবার আমি 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ঘি এবং মশলার সেন্টটা ভালো করে চারিদিকে মিশে যায়। আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। পরিবেশনের আগে এবার আমি একটু মিশিয়ে নেব যাতে মশলা এবং ঘিটা চারিদিকে মিশে যায়। এবার আমার পরিবেশনের পালা। কলা পাতায় পরিবেশন করি, তার স্বাদটাই আলাদা। আর আপনারা কে কে খিচুড়ির সাথে কি খেতে ভালোবাসেন পরিবেশন করে দেব। আপনারা কে কে খিচুড়ির সাথে কি খেতে ভালোবাসেন? আমাদের তো করেছি গোল গোল বেগুন ভাজা, চাটনি আর পাঁপড়। আপনারা কি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের খিচুড়ি কমপ্লিট, আমার পরিবেশন করা হয়ে গেছে। কলা পাতার সাথে পরিবেশন করে খিচুড়ি খাওয়ার স্বাদটা আরো বদলে যায়। বন্ধুরা সত্যি খিচুড়িটা আবার খেয়ে দেখা হলো, খুব সুন্দর স্বাদ। আপনারাও বাড়িতে এইভাবে খিচুড়ি বানাতে পারেন। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।